আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। চতুর্থ শ্রেণীর অধ্যায় 8-এর আজকে আমি তোমাদেরকে খালি ঘরের সংখ্যা নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। অঙ্কগুলো হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক। কিভাবে আমরা খালি ঘরের সংখ্যাটা নির্ণয় করব আমি তোমাদেরকে সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করব। এখন দেখো, আমরা এর আগের ক্লাসে আমরা সমতুল ভগ্নাংশ করেছিলাম। সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে বের করতে পারি? হর এবং লবের সাথে একই সংখ্যা গুণ করে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি এবং হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। যারা সমতুল ভগ্নাংশের অঙ্কটা ভালোভাবে বুঝেছো তারা খালি ঘরে যে সংখ্যাটা বের করতে বলেছে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে দেখো, আমাদেরকে বলেছে খালি ঘরের সংখ্যা নির্ণয় করো। এখানে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 3/1 সমান 6 খালি ঘর। এখানে যে খালি ঘর আছে সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 3/1 সমান 6 খালি ঘর। আমাদেরকে আগে প্রশ্নটা লিখতে হবে। এখন আমি এই খালি ঘরের সংখ্যাটা নির্ণয় করব এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ করে। আমি আবার বলছি, খালি ঘরের সংখ্যাটা আমরা নির্ণয় করব যেভাবে আমরা সমতুল ভগ্নাংশ বের করেছিলাম, ঠিক সমতুল ভগ্নাংশ করে আমরা খালি ঘরের সংখ্যাটা নির্ণয় করতে পারবো খুব সহজে। এখন দেখো, এখানে যে আমরা অঙ্কটা শুরু করব আমরা বা দিয়ে শুরু করব, কারণ এখানে যেহেতু সমান সমান চিহ্ন আছে তাহলে আমরা কিন্তু এখানে আর সমান সমান চিহ্ন দিতে পারবো না। একবার সমান সমান চিহ্ন থাকলে এখানে আর সমান সমান ব্যবহার করা যায় না, সেজন্য আমরা অঙ্কটা বা দিয়ে শুরু করছি। এ ধরনের অঙ্ক সবসময় তোমরা বা দিয়ে শুরু করবা। এখন আমি যেটা করব, এখানে এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ করে আমরা খালি ঘরের সংখ্যাটা নির্ণয় করব। এখন এখানে আমরা যেটা করব, সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে বের করি? আমরা গুণ করেও বের করি, আমরা ভাগ করেও বের করি। এখন তোমরা এখানে দেখো, এখানে হর হচ্ছে কত? 6। এখন এখানে এই 3-এর সাথে আমি কত গুণ করলে 6 পাবো? 2 গুণ করলে আমরা 6 পাবো। তাহলে এখানে যেহেতু হরের সাথে আমরা 2 গুণ করেছি, লবের সাথেও 2 গুণ হবে। এভাবে আমরা সমতুল ভগ্নাংশ করেছিলাম। এখন দেখো, এখানে আমাদের 3 দুগুণ কত? 6। ঠিক আছে, এখানে দেখো 6 ছিল, এখানে কিন্তু 6 আসছে, 6। তারপর এখানে আমরা গুণ করলে পাবো 2 একে 2। তাহলে দেখো আমাদের খালি ঘরের সংখ্যাটা হচ্ছে কত? 2 একে 2। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং খালি ঘর সমান 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমি তোমাদেরকে খুব সহজেই কিন্তু সমতুল ভগ্নাংশের মাধ্যমে খালি ঘর কীভাবে নির্ণয় করতে হয় দেখালাম। এটা অন্য নিয়মেও করা যায়, ওই নিয়মটা একটু সময় বেশি লাগে, সেজন্য আমি এটা করাবো না। এটাই হচ্ছে তোমাদের জন্য খুব ইজি হবে। এখন দেখো, 2 নম্বরটা আমি করে দেখাচ্ছি। 7/3 সমান সমান 28 খালি ঘর। এখন এখানে দেখো, আমরা কি করব? সমতুল ভগ্নাংশের মাধ্যমেই খালি ঘর নির্ণয় করব। তাহলে এখানে আমরা বা দিয়ে শুরু করব যেহেতু সমান সমান চিহ্ন আছে। এখন
এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ করেই কিন্তু আমরা খালি ঘর বের করব, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ করার আগে আমাকে আগে একটু এখানে দেখতে হবে। দেখো এখানে যেমন 6 ছিল, এখানে 6 ছিল, তাহলে আমি চিন্তা করেছি যে 3-এর সাথে কত গুণ করলে আমরা 6 পাবো। তাহলে এখানে কিন্তু আমরা 3-এর সাথে 2 গুণ করলে কত পাই? 6 পাই। তাহলে 2 দুনো জায়গায় হরের সাথেও গুণ হয়েছে, লবের সাথেও হয়েছে। এখন এখানে একটু চিন্তা করো, এখানে যেহেতু 28 আছে, তাহলে দেখো আমরা 7-এর সাথে কত গুণ করলে আমরা কি পাবো? 28 পাবো। আচ্ছা এখন দেখো তো 7-এর সাথে আমি কোনো সংখ্যা গুণ করলে 28 পাবো নাকি ভাগ করলে 28 পাবো? আমরা অবশ্যই গুণ করলে 28 পাবো, কখনোই ভাগ করলে আমরা 28 পাবো না। তাহলে আমরা গুণ করব, 4 7 28, 4 গুণ করলে আমরা 28 পাই। তাহলে 4 এখানেও আমি গুণ করব, লবের সাথেও আমরা 4 গুণ করব। তাহলে এখানে কত আসে? 4 7 28। দেখো এখানেও 28, এখানেও 28, সেম হয়েছে হর। তারপর এখানে হচ্ছে 3 4 12, তাহলে খালি ঘরে কত হবে? 12। সুতরাং খালি ঘর সমান 12। তোমাদেরকে আমি আরেকবার বলি, তোমরা যখনই এই ভগ্নাংশটা সমতুল ভগ্নাংশ করবা, তখন তোমাদেরকে এখানে এই সংখ্যাটার দিকে দেখতে হবে এটা কত। যেহেতু এখানে 28 আছে, তাহলে আমাকে চিন্তা করতে হবে 7-এর সাথে আমরা কত গুণ করলে 28 পাবো। অবশ্যই ভাগ করলে কিন্তু পাবো না। আর 27-এর সাথে এমন কোনো সংখ্যা ভাগ করলে কিন্তু আমরা কি 28 পাবো না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে গুণের চিন্তাটা, যে 7-এর সাথে আমরা কত গুণ করলে 28 পাবো, ঠিক আছে। তাহলে 4 গুণ করলে, এভাবে আমরা খুব সহজে বের করতে পারবো। এখন দেখো 3 নম্বরটা হচ্ছে 36 ভাগের 28 সমান সমান 9 ভাগের খালি ঘর। দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা বাদ দিয়ে অঙ্কটা করব। এখন এই ভগ্নাংশটা সমতুল করার আগে আমাদেরকে দেখতে হবে যে এখানে কত আছে? 9 আছে। এখন দেখো আমরা 36-এর সাথে কি কোনো সংখ্যা গুণ করলে 9 পাবো নাকি ভাগ করলে 9 পাবো? অবশ্যই আমরা ভাগ করলে 9 পাবো। গুণ করলে তো, যদি আমি 36-এর সাথে কোনো সংখ্যা গুণ করি তাহলে কিন্তু 9-এর চেয়ে অনেক বেশি হবে, এখানে তো এটা মিলবেই না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে 36-এর সাথে অবশ্যই আমরা কোনো সংখ্যা ভাগ করলেই 9 পেতে পারি। তাহলে 36-এর সাথে কোন সংখ্যাটা আমরা ভাগ করব? একটু চিন্তা করব। 4 4 ভাগ করলে আমরা 9 পাই। তাহলে 28-এর সাথেও আমরা 4 ভাগ করব, ঠিক আছে। এখানে আমি এমন একটা সংখ্যা নিয়েছি, কত? 4 4 নিয়েছি। হরের সাথেও যেহেতু 4 হয়েছে, লবের সাথেও 4 হবে ভাগ। এখানে আমরা যদি 4 দ্বারা 36কে ভাগ করে কত পাই? 9, এটার মতো। আর এখন 4 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? 4 7 28। তার মানে আমাদের খালি ঘরে কত হচ্ছে? 7। সুতরাং খালি ঘর সমান কত হবে? 7 হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এখন আমি 4 নম্বর অঙ্কটা করে দেখাবো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 66 ভাগের 33 সমান, নিচে হচ্ছে খালি ঘর ভাগের কত? উপরে 1। এখন দেখো এখানে আমরা কি করব? এখানে 1 আছে, এখন আমরা এখানে তাকাবো। এতক্ষণ কিন্তু নিচে ছিল, হরের জায়গায় ছিল সংখ্যা, আমরা এটা দেখে সমতুল ভগ্নাংশ করেছি। এখন উপরে যেহেতু সংখ্যাটা উপরে মানে লবের জায়গায়, তাহলে আমরা এখানে 1 আছে, সে 1 চিন্তা করে আমরা কি করব সেটা চিন্তা করতে হবে। দেখো এখানে যেহেতু 1 আছে, তাহলে আমার 33-এর সাথে এমন একটা সংখ্যা
গুণ বা ভাগ করতে হবে, তাহলে আমরা কি পাবো? 1 পাবো। এখন গুণ করলে তো আর হবে না, এখানে অবশ্যই আমাদেরকে ভাগ চিন্তা করতে হবে। তাহলে আমরা 33-এর সাথে কত গুণ করলে আমরা ভাগ করতে পারবো? 33-এর সাথে আমরা 33 গুণ করলে, ভাগ করলে, 33-এর সাথে যদি আমরা 33 নেই ভাগ, তাহলে আমরা কি করতে পারবো? ভাগ করতে পারবো। 66 ভাগ, এখানে যেহেতু আমি 33 ভাগ করেছি, এখানে হরে আমরা কি করব? 33 ভাগ করব। তাহলে 33-এর সাথে 33 ভাগ করলে আমরা কত পাবো? ভাগফল 1। আর আমাদের খালি ঘরে হবে 33 দিয়ে যদি আমরা 66কে ভাগ করি তাহলে কত পাবো? আমরা পাবো 2। ভাগটা করে দেখাই। তাহলে আমরা এখানে 33কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? 66। তাহলে এখানে আমাদের হবে কত? 2। আমাদের খালি ঘরে কত হবে? 2। তাহলে সুতরাং খালি ঘর সমান 2। এখন আমি আবার বলি, এখানে যেহেতু উপরে 1 আছে, তাহলে আমাকে এখানে দেখতে হবে 33-এর সাথে আমরা কত ভাগ করলে আমরা 1 পাবো। দেখো, আমরা জানি যখন সমান কোনো ভাজক আর ভাজ্য যখন সমান হয় তখন আমাদের ভাগফল কত হয়? 1। তাহলে এখানে আমরা 33কেই চিন্তা করতে পারি। 33-এর সাথে 33 ভাগ করলে আমরা কত পাবো? 1 পাবো। 33 ভাগ করেছি, তাহলে হরের সাথেও ভাগ করব 33। এখন এখানে ভাগ করে পেয়েছি আমরা 2, তাহলে সুতরাং খালি ঘর সমান কত হবে? 2। এখন 5 নম্বরটা দেখো। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 65 ভাগে 5 সমান সমান খালি ঘর ভাগে 1। এখন আমরা এখানে বা দিয়ে করব। এখন এখানে দেখো 1 আছে, এখানে যেহেতু 1 আছে তাহলে আমাকে 5-এর সাথে এমন একটা সংখ্যা অবশ্যই ভাগ করতে হবে, কারণ গুণ করলে তো এটা মিলবে না, ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব? 5-এর সাথে 5কে ভাগ করব। 65-র সাথেও আমরা 5কে ভাগ করব। লবের সাথে যে সংখ্যাটা ভাগ হয়েছে হরের সাথেও সেই সংখ্যাটাই ভাগ হবে। তাহলে 5-এর সাথে 5 ভাগ করলে আমরা কি পাচ্ছি? 1। খালি ঘরে কত পাবো? 5 দ্বারা যদি আমরা 65কে ভাগ করি কত হয়? এখানে দেখো ভাগ করে 5-এর সাথে আমরা প্রথম 6কে ভাগ করার চিন্তা করব। আগে আমরা জানি ভাজকের চেয়ে ভাজ্য বড় হতে হয়। তাহলে দেখো, আমি যেহেতু এখানে দুইটা সংখ্যা একসাথে না নিয়ে আমি প্রথম আগে 6 নিয়ে চিন্তা করব 5 দ্বারা ভাগ করা যায় কি না। যেহেতু ভাজকের চেয়ে ভাজ্য বড়, তাহলে ভাগ যাবে। তাহলে কতবার যাবে? 5 একে 5। এখন আমরা এখানে কি করব? বিয়োগ করব। 6 থেকে 5 গেলে কত? 1। 5 দ্বারা তো এখানে 1কে ভাগ যাবে না, তাহলে আমাকে উপরে সংখ্যাটা নামাতে হবে। এখন কত হয়েছে? 15। ভাজ্যটা বড়, তাহলে 5 দ্বারা 15কে ভাগ যাবে। 3 5 15। তাহলে আমাদের এখানে খালি ঘর হবে উত্তর 13। সুতরাং খালি ঘর সমান 13। এখন আমি 6 নম্বরটা দেখাচ্ছি। 54 ভাগের 12 খালি ঘর ভাগের 2। এখন এখানে আবার চিন্তা করে দেখি, এখানে যেহেতু 2 আছে তাহলে আমাকে চিন্তা করতে হবে 12-র সাথে কত ভাগ করলে আমরা 2 পাবো। আমরা যদি 12-র সাথে 6 ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে? 2। এখানে আমি কিভাবে বুঝে নিয়েছি যে এটা ভাগ করতে হবে, কারণ আমি জানি গুণ করলে তো আর এখানে আমরা 2 পাবো না, ভাগ করেই কিন্তু আমরা 2 পাবো, সেজন্যই কিন্তু এখানে আমি ভাগ করেছি। তাহলে লবের সাথে যেহেতু 6 ভাগ হয়েছে, হরের সাথেও কিন্তু 6 ভাগ হবে। এখন 6 দ্বারা 12কে ভাগ করলে আমরা কিন্তু 2 পাই। দেখো, এটা কিন্তু সেম মিলে গেছে। এখন খালি ঘরে আমাদের বসবে 6 দ্বারা যদি আমি 54কে ভাগ করি, 6 9 54। তাহলে সুতরাং
খালি ঘর সমান কত? 9। খালি ঘর সমান হবে 9। এখন আমাদের শেষের অঙ্কটা হচ্ছে 7 নম্বর। 4/3 সমান 36 খালি ঘর। এখন দেখো আমরা বা দিয়ে করব। এখন এখানে দেখো এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ করতে হলে কিন্তু এখানে দেখতে হবে এই সংখ্যাটার দিকে। এখানে আছে 36, তাহলে 4-এর সাথে আমি গুণ করলে 36 পাবো না ভাগ করলে 36 পাবো, সেটা আগে চিন্তা করতে হবে। অবশ্যই 4-এর সাথে আমি কোনো সংখ্যা গুণ করলে 36 পাবো, ভাগ করলে তো কখনোই মিলবে না। তাহলে আমরা 4-এর সাথে যদি 9 গুণ করি তাহলে আমরা 36 পাই। যেহেতু হরের সাথে আমি এখানে 9 গুণ করছি, লবের সাথে এখন 9 গুণ হবে। তাহলে 4 নং কত? 36। দেখো এখানেও 36, এখানেও 36। 3 নং 27। তাহলে আমাদের খালি ঘরে হবে 27। সুতরাং খালি ঘর সমান কত? 27। আজকে অঙ্ক ছিল আমাদের খালি ঘর সংখ্যা নির্ণয় করো, খালি ঘরের সংখ্যা নির্ণয় করো। এগুলো আমরা খুব সহজেই আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখালাম। খালি ঘরের এই অঙ্কগুলো অন্য নিয়মে করা যায়, আমি সেভাবে না করেই তোমাদেরকে সমতুল ভগ্নাংশের মাধ্যমে খালি ঘরের সংখ্যা নির্ণয় করাটা আজকে শিখিয়েছি। তোমরা সমতুল ভগ্নাংশের মাধ্যমে যদি খালি ঘরের সংখ্যা নির্ণয় করতে চাও, এটাই খুব সহজ আর কম সময়ে তোমরা উত্তরটা খুব সহজে বের করতে পারবে। তোমাদেরকে আমি আরেকবার বলি, এখানে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ মাধ্যমে আমরা খালি ঘরের সংখ্যাটা নির্ণয় করতে পারি। এখন কিভাবে করবে, এখানে আমাকে আগে দেখতে হবে এখানে আছে কত? 6। তাহলে আমরা এই ভগ্নাংশটা যখন সমতুল করব তখন আমাকে চিন্তা করতে হবে, যেহেতু এখানে 6 আছে তাহলে 3-এর সাথে কি আমি কোনো সংখ্যা গুণ করলে 6 পাবো নাকি ভাগ করলে? অবশ্যই আমরা গুণ করলে 6 পাবো। তাহলে কত গুণ করলে? 2 গুণ করলে। তাহলে যেহেতু আমি হরের সাথে 2 গুণ করেছি, লবের সাথেও আমি 2 গুণ করব। তাহলে 2 একে 2। দেখো খালি ঘরে আমাদের বসেছে 2 আর 3 দুগুণ 6। তাহলে সুতরাং খালি ঘর সমান কত হবে? 2। এভাবে প্রত্যেকটা খালি ঘরের সংখ্যার নির্ণয় তোমরা এভাবেই করবে। অন্য কোনো নিয়ম করলে তোমাদের সময় লাগবে, কঠিন লাগবে। আজকে তোমাদের জন্য এই অঙ্কগুলাই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।